ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে সাময়িক যুদ্ধবিরতি। তবে গুরুত্বপূর্ণ এই সময়ে হাত গুটিয়ে বসে নেই তেহরান, নিচ্ছে আরও শক্তভাবে ফিরে আসার প্রস্তুতি। এ নিয়ে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ভূগর্ভে লুকিয়ে রাখা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধার ও পুনরায় মোতায়েনের কাজ জোরদার করেছে তেহরান। মার্কিন কর্মকর্তাদের দাবি, ওয়াশিংটন আবার হামলা শুরুর সিদ্ধান্ত নিলে মধ্যপ্রাচ্যে পাল্টা আঘাত হানবে তেহরান। মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠনে মরিয়া হয়ে আছে ইরান। একই সঙ্গে গোপনে সরিয়ে রাখা অস্ত্র আবারও সক্রিয় করার চেষ্টা চলছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আগে থেকেই দাবি করেছিলেন, সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে ইরান। এমন তথ্য রয়েছে ওয়াশিংটনের হাতে। এদিকে হোয়াইট হাউসের দাবি, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নৌবাহিনী ও সামরিক অবকাঠামোর একটি বড় অংশ ধ্বংস করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, এখনও উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক মিসাইল ও যুদ্ধবিমান ইরানের হাতে রয়েছে। ইরানের দাবি, এখনও যুদ্ধ চালিয়ে যাওয়ার যথেষ্ট সক্ষমতা আছে তাদের। অক্ষত রয়েছে আইআরজিসির নৌ সক্ষমতার একটি বড় অংশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথায়ও মেলে সেই ইঙ্গিত। সম্প্রতি তিনি বলেছেন, এখনও বাকি আছে ইরানের অস্ত্র ভাণ্ডারের প্রায় অর্ধেক।